আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আজকে আমি বিকালে নাস্তার জন্য চিকেন রোল বানাবো, আর কিভাবে বানাইতেছি আর কিভাবে কি করব সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব প্রতিদিনের মতো। আমি এখানে চিকেন রোল বানানোর জন্য একটা মুরগি নিছি। মুরগিটার যে মাংসর সাইডগুলো ওগুলো আমি নিয়ে নিছি। পুরোটা আসলে গলার হাড্ডি কিছু কিছু জিনিস থাকে, ওগুলার দরকার হয় না, তাই এগুলো আমি আলাদা করে ফ্রিজে রেখে দিছি। এখন এই মাংসগুলোকে আমি আগে পানি ভালো করে ধুয়ে নিব, কেটে কেটে ধোয়ার পরে সেগুলোকে পানি দিয়ে একটু লবণ দিয়ে আর সাদা তেল সয়াবিন তেল দিয়ে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপরে যখন সিদ্ধটা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে ভালো করে আলগা আলগা করে ছুটিয়ে নিব। এদিকে আমি চিকেন রোল বানানোর জন্য একটু আলু আর পেঁপে নিয়ে নিছি। চল আপনারা বাসায় যদি গাজর থাকে গাজরও নিতে পারেন, এটা সেখানে আরও খেতে খুব ভালো লাগবে, কালারটাও সুন্দর আসবে। তারপরে আমি এগুলোতে যাবতীয় মশলা বলতে একটু দারচিনি তেজপাতা মাংস যে মশলাগুলো থাকে ওগুলোর সাথে প্লাস একটু সয়া সসটাও দিছি যাতে খেতে খুব ভালো লাগে। দেওয়ার পরে এগুলোকে আমি এগুলো হালকা কষায় যে সিদ্ধ করা যে মাংসটা আমি ছিঁড়ে রাখছিলাম ওগুলো দিয়ে দিছি। দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এত বেশি ভাজা যাবে না, কারণ এগুলো তাহলে দেখা যাচ্ছে একটু শক্ত হয়ে যাবে। এমনভাবে ভাজতে হবে যাতে একটা সফট একটু নরম নরম ভাবটা থাকে, তাহলে রোলের ভিতরে দিলে খেতে খুব ভালো লাগবে। আপনারা ইচ্ছে করলে চিজও দিতে পারেন রোলের ভিতরে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার বাসা ছিল না সেজন্য আমি চিজটা দিই নাই। চিজটা দিলে কামড় দিলে যে আলাদা একটা মজা বা ওই জিনিসটা পাওয়া যায়। আমি সাথে বাদাম দিছি, আমি বলতে ভুলে গেছি, ওখানের মধ্যে আমি কিছু বাদাম দিছি। বাদামটা দিছি কারণ খেতে ভালো লাগার জন্য। এটা পুরোটাই অপশনাল, আপনারা যদি না দিতে চান সমস্যা নেই। এখন আমি রোল যে বানাবো সেটার জন্য ডো তৈরি করব। আটার আমি এখানে ময়দা নিছি 6-7 কাপের মতো। মেখে আমি সামান্য পরিমাণে চিনি দিছি, প্রত্যেকবারের মতোই চিনি আর একটু লবণ। আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু চিনি দেন কেন? আমি আসলে চিনিটা পুরোটাই অপশনাল, আমার কাছে মনে হয় যে চিনি একটু দিলে খেতে মজা লাগে, সেজন্য দিয়ে। আপনার ইচ্ছে হলে না দিলেও সমস্যা নেই। আর সাদা তেল বলতে সয়াবিন তেলটা দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়ার পরে যারা একটু শক্ত না আবার বেশি নরমও না এরকম। আর অবশ্যই এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে করতে হবে, গরম পানি দিয়ে করা যাবে না। ঠান্ডা পানি দিয়ে এই যে দেখেন মেখে আমি ডোটা 15-20 মিনিটের জন্য রেখে দিব। রেখে দিব কারণ জিনিসটা সব কিছু যাতে একসাথে মিক্সড হয়ে আসছে সেজন্য। এই দেখেন আমার মাখা হয়ে গেছে, এখন আমি এটা রেস্টে রেখে দিব 15-10 মিনিটের জন্য। এই যে দেখেন আমি রোল বানানোর জন্য প্রথমে এখান থেকে আমি ছোটো করে একটু রুটির ডোটা নিব। রুটি যেভাবে বেলে সেভাবেই বেলতে হবে। বেলার পরে আমি লম্বা শেপ করে নিব। লম্বা শেপ করে নিয়ে এখানে যে আমি মাংসের যে কিমাটা তৈরি করছিলাম রোলের ভিতর দেওয়ার জন্য এইভাবে করে দিব। দেওয়ার পরে হালকা হাত দিয়ে চারদিক থেকে বটে নিব হালকা করে, তারপর দুই পাশ দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিব। দেওয়ার পরে হ্যাঁ, এই তো এভাবে করে মুখটা বন্ধ করে নিব। আমি আগে থেকে টোস্ট বিস্কুটের গুঁড়া করে নিছি। টোস্ট বিস্কুট যেটা মিষ্টি ছাড়া টোস্ট, আপনারা মিষ্টি ছাড়া টোস্টটা নেবেন। নেওয়ার পরে ওখানে দিবেন। আমি ব্লেন্ডার দিয়ে করছি, আপনার ইচ্ছে করলে হাত দিয়ে বলেন বা আপনারা যেভাবে পারেন সেভাবে করবেন। এই যে দেখেন টোস্ট বিস্কুট আমি তারপর আবার 3টা ডিম নিছি। ডিম নেওয়ার পর সেখানে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে নিছি ডিমগুলোকে। তারপরে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে আমি টোস্ট বিস্কুটের মধ্যে দিছি, দিয়ে হালকা রূপে গড়াগড়ি করে তেলের মধ্যে দিয়ে দিবেন। এই যে দেখেন আমার রোলটা হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যদি ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্য সুযোগ করে দিবেন। এভাবে করে এক পিঠ ভেজে নেওয়ার পরে আরেক পিঠ ভাজতে হবে। এভাবে করে আস্তে আস্তে যখন ভাজাটা হয়ে যাবে, এই যে দেখেন দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আসলে অনেকেই বলতে পারে আপু দেখতে যেমনই হোক না খেলে তো বোঝা যাবে না, সেজন্যই তো আপনাদেরকে বাসায় তৈরি করতে হবে। একদম সামান্য সিম্পল একদম, আপনারা ইচ্ছে করলেই বাসায় তৈরি করে দেখতে পারবেন। আসলে খুবই মজার একটা, হাতের কাছে যা থাকবে তাই দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। আর বাচ্চাদের জন্য তো কথাই নেই, ওরা যেহেতু চিকেন আছে ওরা সহজেই নাস্তাটা নিয়ে মানে খেয়ে খাবে। আর ওদের কাছে এটা খুবই ভালো একটা মজার রেসিপি। আল্লাহ হাফেজ।